আজকের ভিডিওতে খুব সহজভাবে কিভাবে ক্যামেরা স্ক্যানার দিয়ে যে কোনো ছবি, ডকুমেন্ট, পিডিএফ করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। আশা করি আজকের পরে আর কারো কোনো সমস্যা থাকবে না। তো শুরু করা যাক। প্রথমেই ফোনের প্লে স্টোর অ্যাপসটা খুঁজে বের করতে হবে। সেটা দিয়ে আমরা ক্যামেরা স্ক্যানার অ্যাপসটা ডাউনলোড করব। এই যে প্লে স্টোর, এখানে সার্চ দিতে হবে ক্যামেরা স্ক্যানার লিখে। নিচের সার্চ বাটনটাতে ক্লিক করবেন। ক্যামেরা স্ক্যানার, 2-1 অক্ষর লিখলেই চলে আসে। অ্যাপসটা চলে আসছে, এটা ইনস্টল দিলাম। বেশি সময় লাগবে না, খুব দ্রুত ইনস্টল হয়ে যাবে। একটু অপেক্ষা করি। ইনস্টল হয়ে গেল, অ্যাপসটা ওপেন করলাম। প্রথমে কিছু ইন্টারফেস আসবে, এগুলা স্কিপ করতে হবে। এখানে ট্রায়ালের অপশন আসছে, সেটাও দরকার নাই। আমরা প্রিমিয়াম ভার্সন ইউজ করবো না, এটা ক্লোজ করে দিলাম। জাস্ট ক্যামেরা আইকনে ক্লিক করলাম, পারমিশন দিয়ে দিলাম। টিউটোরিয়ালটা স্কিপ করলাম। সিম্পল ফাইল, জাস্ট ছবি তুলতে হবে। এখানে প্রথমে ব্যাচ মোডটা একটু অন করে নিলে সুবিধা হবে। সেক্ষেত্রে ফাইলগুলো একসাথে সেভ হবে একটা ফোল্ডারের মতন করে। জাস্ট এই খাতাটাই স্ক্যান করি আমরা। ফ্ল্যাশ লাইটটা অন করে দিলে সুবিধা হয়। উপরে লাইট আইকন অন করে স্টে অন করে দিলেই ভালো, সেক্ষেত্রে স্পষ্ট দেখা যায় ছবিগুলো। একটা একটা করে ছবি তুললাম। মাঝে মাঝে একটু সময় নেয়, একটু অপেক্ষা করতে হবে। কিছু করতে হবে না, অটো ক্রপ অ্যান্ড কন্টিনিউ, ওকে দিয়ে দেন। আরেকটা পৃষ্ঠা ছবি তুলি। যে কয় পৃষ্ঠা স্ক্যান করতে চাচ্ছেন সব কয় পৃষ্ঠা ছবি তুললেন। ছবিগুলো একসাথে জমা হবে। 2টা অলরেডি জমা হয়ে গেছে। থার্ড পেজ, একটু সময় নেয় মাঝে মাঝে। এই 3টা পেজই পিডিএফ করি। প্রথমে উপরে নামটা একটু রিনেম করে নেওয়া যায়, ক্যামেরা স্ক্যানার লেখা ওই নামটা। ফাইলটা লোড হচ্ছে। একটা একটা করে লোড হচ্ছে। ফটোগুলো ক্রপ হয়ে সুন্দর সাইজে চলে আসছে। এই যে ফাইলটা রিনেম করে নিলাম। আমি আমার নিজের নাম দিচ্ছি, আপনারা নিজেদের নাম দিতে পারেন বা যে কোনো তথ্য দিতে পারেন। শেয়ার, ওয়াটারমার্ক রিমুভ করতে গেলে সেক্ষেত্রে প্রিমিয়াম ভার্সন নিতে হবে, দরকার নেই। স্কিপ শেয়ার এস পিডিএফ, এখানে সবগুলো পেয়ে যাবেন। কিসে শেয়ার করতে চাচ্ছেন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ,
সব ধরনের অপশন পেয়ে যাবেন। যেহেতু আমরা মেসেঞ্জারে শেয়ার করব, মেসেঞ্জার অপশন ক্লিক করলাম এবং আমাদের গ্রুপ চলে আসলো। সেন্ডে ক্লিক করে দিলেই ফাইলটা চলে যাবে এখন।